হ্যালো, হ্যাঁ এই তো দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। আর এই তো চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করছি তো, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ দেখছি। হ্যাঁ তোরা আয় না। ওকে ওকে, বলছি তো চেষ্টা করছি। হ্যাঁ হলো ফোন করা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। খবর কি? এই তো তো কোথাও গিয়ে বসি? বস। খালি আর কি, চল তো চল। হ্যাঁ চল চল। শোন না, বলছি একটা প্ল্যান করছি। আচ্ছা, অর্ণব আর বাবা এই হোলিতে এখানে আসবে, তো সবাই মিলে আমরা একটু মজা করতেই পারি। ইউ মিন টু সে পার্টি? আর টাইপ অফ করলেই হয়। তাহলে আমাদের কলেজের বন্ধুদের ডেকে নি। আরে না, দীপজয়কে ফোন করেছিলাম, হোলিতে শান্তিনিকেতন যাবে। আচ্ছা, তাও একবার বলে দেখি যদি আসে। হবে না, বলেই দেখ। বস। আজকে তোকে খুব মিষ্টি লাগছে। তাই? শোন না, বল। বলছি একটা ব্যাপার তোকে ম্যানেজ করতে হবে। কি? বলছি হোলির পার্টিটা তোর বাড়িতে করব। আমার বাড়িতে? হ্যাঁ। ইম্পসিবল। আরে কেন, সবাই মিলে একটু আসবো, মজা। তুই তো জানিস। শোন না, আবার কি? কাকুকে একটু ম্যানেজ কর। কাকু মানে আমার বাবা? মানে আমি তো তোর বাবাকে কাকু বলবো, তাই না? মানে আমার বাবাকে তো কাকু বলবো। অসম্ভব। একটু ম্যানেজ কর না। কোনো মতেই করা যাবে না, ইম্পসিবল জিনিস এটা। কি হলো? একটা ছোট্ট ব্যাপার বললাম, তা তো। তুই জানিস কেন হবে না। অন্য কোনো সময় হলে, যে কোনো দিন হলে বাপি, তুই জানিস যে তোরা আসলে কোনো প্রবলেম হবে না, আরো বরঞ্চ খুশি হবে। কিন্তু হোলির দিনে ইম্পসিবল। তার মানে হোলির দিন কাকুর প্রাইভেট প্ল্যান আছে। শোন, আমার বাবাকে নিয়ে এসব আর কি মারবি না। আরে আরে শোন না, রাগ করিস না। দেখ দেখ, আমার বাড়িতে হলে আমি তো ম্যানেজ করতে পারতাম, তাই না? তা তুই তো জানিস সারাক্ষণ বাড়িতে এত অশান্তি। তোর বাড়িতে হলে তুই করতিস, এই কথাটা আমি 170 বার শুনে নিয়েছি। নতুন কিছু বল। শোন না, আবার তুই একটু ম্যানেজ করবি। দেখ, কথা দিতে পারছি না, তবে চেষ্টা করতে তার পারি। মানে তুই ম্যানেজ করবি। বাবা চা। হ্যাঁ রাখ। কি ব্যাপার, আজ তো পেপারে সিনেমার পাতা নেই। জানি। তাহলে আর কি, দাবিটা বলে ফেলো। বাবা কোনো দাবি নেই। তাহলে? আসলে কালকে তুয়াদি ফোন করেছিল, বলল পিসির শরীরটা একটু খারাপ, তো ভাবছিলাম আমাদের একবার যাওয়া উচিত। তাই নাকি? শরীর খারাপ? তাহলে এখন একটা ফোন করে দেখি। আরে এখন ফোন করো না, ট্রেনে রয়েছে, শুনতে পাবে না। তাহলে ওর মাকে একটা ফোন করে দেখি। অসুস্থ মানুষ বাবা, তুমি এখন বেকার ফোন করবে, ব্যস্ত হয়ে যাবে। আমরা বরঞ্চ গিয়ে একবার দেখে আসি। সেটা অবশ্য তুই মন্দ বলিসনি। তাহলে কবে যাওয়া যায় সেটা তুই ঠিক কর। হোলির দিন যাই। হোলির দিন? হ্যাঁ। না না, ওই সমস্ত দিনে কেউ বেরোয় না, রাস্তায় রং খেলাখেলি। তুমি এত টেনশন কেন করছো? আমরা সকাল সকাল বেরিয়ে যাব, অত সকালবেলা কেউ রং খেলে না। ঠিক আছে ঠিক আছে, ওসব নিয়ে আমি পরে ভাববো। আমি তার আগে চট করে বাজারটা সেরে আসি, বুঝলি? আর বাজারের ব্যাগটা কোথায়? নিচে রান্নাঘরে আছে। আচ্ছা আমি আসছি, তাহলে তুই তাহলে দরজাটা দিয়ে দিস। ঠিক আছে।
তোল তোল। হ্যালো, বল। হ্যালো, there is a good news darling। আরে কাকু রাজি হয়ে গেছে? রাজি হয়নি, ম্যানেজ করতে হয়েছে। রাজি হয়নি, ম্যানেজ করতে হয়েছে মানে? ধক দিয়েছি ধক। এই জন্যই তো তোকে এত ভালোবাসি বাবা। উফ, সকাল সকাল এত ঢং করতে হবে না। তুই তাড়াতাড়ি ফোনগুলো সেরে ফেলতো, হাতে কিন্তু খুব বেশি সময় নেই। ওকে, ঠিক বলছিস। ঠিক আছে, একদম। থ্যাংক ইউ। টাটা। দেখা হচ্ছে। হ্যাঁ, বাই বাই। হ্যাঁ, ইয়েস। প্রিয়া মা, আরে ওঠো ওঠো, দেরি হয়ে যাচ্ছে যে মা। এত বেলা অবধি ঘুমোলে কি চলবে? প্রিয়া মা, আরে ওঠ, দেরি হয়ে যাচ্ছে যে। আরে বাবা, তোর পিসির বাড়ি যেতে হবে মনে নেই? আরে এরপরে তো সব দেরি হয়ে গেলে রং নিয়ে বেরিয়ে পড়বে। তুমি চলে যাও বাবা, আমার শরীরটা ভালো নেই। শরীর ভালো লাগছে না? কই দেখি। আরে দাঁড়া দাঁড়া, আমি এখনই ডাক্তারকে একটা ফোন করে নিচ্ছি। না, আমি একটু ঘুমালেই ঠিক হয়ে যাব। সে কি, তোকে আমি এই অবস্থায় বাড়িতে একা ফেলে চলে যাব? যাও না। না না, শোন শোন, আমি তোকে একটা কথা বলি। আমি টুয়াকে একটা ফোন করে দিচ্ছি যে আমরা সামনের সপ্তাহে যে কোনো একটা দিন বাবা যাব। তুমি যাও না। ওই দেখো, সেই এক কথা বলে যাচ্ছে। ওদেরকে ফোন করেছিলে তো, আমাদের যাওয়ার কথা ছিল, তুমি যাও। আরে তোকে এই কিছু হয়নি, মানে সেরকম কিছু হয়নি, একটুখানি শরীর খারাপ লাগছে, ঘুমালে মা আমার তো খুব চিন্তা হচ্ছে, তোর গা গরম লাগছে। তুমি টেনশন করো না, যাও, আমি একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। বুঝবি না, একদিন বিয়ে হোক, সন্তানের মা হ, তখন বুঝবি সন্তানদের কিছু হলে বাবা মায়ের কি হয়। দেখা যাবে, এখন তুমি যাও, চিন্তা করো না, আমি একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাব। বলছিস? হ্যাঁ পারবি? হুম। আচ্ছা, তোর কিছু দরকার হলে সাথে সাথে আমাকে একটা ফোন করে দিস। আর দরজা খুলে বাড়ির বাইরে যাস না মা। যাও। যাবো তো, কিন্তু আমার মনটা তো এখানে পড়ে আছে যে মা। মেয়েটা যা করে না। আমি বলছিলাম কি মা, তুই একটু বোঝাচ্ছে। বাবা তুমি যাও না, আমার কিছু হয়নি, একটুখানি শরীর খারাপ হয়েছে, মা তুই বলছিস তো কিছু হয়নি, কিন্তু আমি যে কি চিন্তা নিয়ে যাব তুই বুঝতে পারছিস না। আচ্ছা শোন শোন, তোকে একটা ভালো কথা বলে দিয়ে যাই, কেউ কিছু ডাকলেও যাবি না আর নিজেও বেরোবি না। আজকে হোলির দিন, বুঝতে পারছিস তো? আজকালকার ছেলেমেয়েরা যা রং নিয়ে খেলাখেলি করে। তুমি চিন্তা করো না, আমি বাড়িতে ঠিকঠাক থাকবো, তুমি সাবধানে যাও, একদম চিন্তা করো না। যাবো মা, কিন্তু আমি যে যাও না। আচ্ছা ঠিক আছে, আমি যা যা বলেছিলাম তার মাথায় রাখিস, আর দরকার হলেই ফোন করবি। আর ঠিক আছে, আমি ওই 7:10 ট্রেনেই ফিরবো। আচ্ছা আসি। সাবধানে যেও। আচ্ছা আচ্ছা। ইয়েস।
কোথায় তোরা? বাবা চলে গেছে। আরে বাবা চলে গেছে, তাড়াতাড়ি আয়। ছাদে? মানে? তোর বাড়ির ছাদে। আমার বাড়ির ছাদে? ফার্স্ট সত্যি? তাড়াতাড়ি আয়, ফোনটা রাখ, তাড়াতাড়ি ছাদে। আচ্ছা ঠিক আছে, রাখ। আরে হ্যাপি হোলি। আজ খেলবো হোলি, হায় আজ খেলবো হোলি, তাই রং দিয়েছি আমি, রং দিয়েছি, বেশ করেছি আমি, বেশ করেছি। আজ খেলবো হোলি, তাই রং দিয়েছি আমি, রং দিয়েছি, বেশ করেছি আমি, বেশ করেছি। হ্যাপি হোলি। आज तेरे रंग से रंग मिला के खेलना है होली, आज खेलना है होली। ओ आज तेरे रंग से रंग मिला के खेलना है होली, आज खेलना है होली। আজ লাল নীল আর সবুজ হলুদ তোমাতেই মিশে যায় এই রঙিন ভালোবাসায়। আজ লাল নীল আর সবুজ হলুদ তোমাতেই মিশে
ভেসে যায় এই রঙিন ভালোবাসায়। আজ খেলবো হোলি, হায় আজ খেলবো হোলি, তাই রং দিয়েছি আমি, রং দিয়েছি, বেশ করেছি আমি, বেশ করেছি। বাবা, এতদিন তুমি যা বলে এসেছো আমি তাই করেছি, কোনো কথা বলিনি। আজও একটা কথাও তুমি বলবে না। আমার সব বন্ধুরা হোলিতে কত মজা করে, আর আমি ঘরের একটা কোণায় পড়ে থাকি। আমি তো বড় হয়েছি বলো, আমারও ইচ্ছে করে সবার সাথে আনন্দ করতে। তুমি জানো না যে রং খেলাকে আমি কতটা ঘেন্না করি? জানো না? সবসময় আমি তোমার কথা মতো চলতে হবে কেন? একদম জেদ করবে না, একদম না। এরকম একজনের জেদ রক্ষা করতে গিয়ে আমার সারাটা জীবন নষ্ট হয়ে গেছে। মায়ের মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, সত্যিটা মেনে নাও বাবা। না, কোনো অ্যাক্সিডেন্ট নয়। আমারই সেদিন ভুল হয়েছিল ওকে শান্তিনিকেতনে দোল খেলতে পাঠানোটা। কেন যে ও সব চাওয়াটা আমার কাছে তখন বড় হয়ে গেল। কাজেই যে ভুল আমি একবার করেছি সেই ভুল দ্বিতীয়বার আর আমি করব না। যাও, এখনই ভেতরে গিয়ে সব রং পরিষ্কার করে আসো। যাও। ভেতরে আসতে পারি? আমাকে ক্ষমা করবেন, এভাবে আপনাদের পরিবারের ভেতর কথা বলা উচিত না। তবু আমি বলবো, আপনি ভুল কাকু। মানে আমার মেয়ের কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা কি এখন তোমার কাছ থেকে শিখতে হবে? আমি জানি কাকু, আপনি ওকে খুব ভালোবাসেন, কিন্তু কাকিমাও কম ভালোবাসে না কাকু। আমি ওর কাছে শুনেছি কাকিমা রং খেলতে খুব ভালোবাসত। শান্তিনিকেতনে পড়ার সময় এমন কোনো বার হয়নি যে এই উৎসবে উনি সামিল হননি। তাহলে আজ ওনার মেয়ে হয়ে কেন এখানে বসে থাকবে? কাকু, ওটা দুর্ঘটনা ছিল, দুর্ঘটনা। তার সাথে হোলির কোনো মিল নেই কাকু। আমাকে ক্ষমা করে দেবেন কাকু, ছোট মুখে বড় কথা বলে ফেললাম। তিয়াশা, আমি আসছি। দাঁড়াও। আমি সত্যিই ভুল ছিলাম সীতামা। হ্যাপি হোলি, এটা আমার তরফ থেকে, আর এটা তোমার কাকিমার তরফ থেকে। হ্যাপি হোলি মা, হ্যাপি হোলি। যেখানেই থাকো তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। হ্যাপি হোলি সীতামা, হ্যাপি হোলি। আজ খেলবো হোলি, হায় আজ খেলবো হোলি,
তাই রং দিয়েছি, আমি রং দিয়েছি, বেশ করেছি, আমি বেশ করেছি।